ডিবি রায়নগরে 12 দিন ছিলাম। বরগুনা জেলা ব্লক করে দিব। খেলার রক্ত এবং 12 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে স্পষ্ট বলছি, কারণ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই। আমার আপন কালা। ডিবি রায়নগরে 12 দিন ছিলাম। আমি অনেলেবনে বিএনপি পুরাতন মহাসচিব খন্দকার দেলোয়ার স্যারের এপিএস ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা সর্বোচ্চ জায়গায় যোগাযোগ করেছি। এরপর আমাদের মৌলিক অধিকার ফিরে আমরা পাই নাই। এবং সমস্ত পেপার আপনাদের কাছে আমি যে দিয়েছি, এখানে তো অল্প দিয়েছি, ওনাদের কাছে এই যে 28টা সংসদীয় আসনের ম্যাপ এবং তাদের হচ্ছে এরিয়া, এগুলো সব দিয়েছি। এবং প্রথম জাতীয় সংসদ থেকে এই যে আপনার হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত যে নির্বাচনের যে গেজেট, প্রত্যেকটা আমরা দিয়েছি। আপনাদেরকে অনেকে আমি দিয়েছি। এমত অবস্থায় আমরা বলে দিতে চাই, যেহেতু ইতিমধ্যেই বাংলাদেশে দেখছেন বিভিন্ন জায়গায় হচ্ছে ডিলিমিটেশন, তাদের সংসদীয় আসন বা তাদের এরিয়া ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে। তারা দেখা যাচ্ছে আন্দোলন সংগ্রামটা অনেক ধ্বংসাত্মক হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ধ্বংসাত্মক কোনো আন্দোলন করতে চাই না। আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আশা রাখছি রবিবারের পরে ইনশাল্লাহ আমাদের শুনানি হবে। আমরা বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, বাংলাদেশের রেডিক্যাল চেঞ্জের মহানায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের বিনীত প্রার্থনা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনের প্রতি আমাদের বিনীত প্রার্থনা, আমাদের মৌলিক অধিকার তারা যেন ফিরিয়ে দেয়। আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে, যেহেতু আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি, তারা কি করবে আমরা অবশ্যই চিন্তা করি। আমাদের প্রতি তারা মানবিক হবে। বরগুনা জেলার 12 লক্ষ মানুষের প্রতি তারা সদয় হবে, কারণ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই। আমার আপন কালা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি অত্যন্ত সচেতন ছেলে। আমার আপন কালা, তার বাচ্চা প্রসবের সময় আমি তালতলি, আমার বাড়ি তালতলি থেকে আমি বরগুনা যাওয়ার তো সুযোগই নেই। আমাদের এই খরস্রোতা পায়রা নদী, বিষখালী নদীর কারণে আমি আমতলিও আমার খালাকে নিয়ে চিকিৎসা করাইতে পারিনি। ভ্যানে করে নেওয়ার পথে আমার খালা মারা গিয়েছে। এমত অবস্থায় ওই খালার রক্ত এবং 12 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে স্পষ্ট বলছি, আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন যদি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনার বিন্দু তারা যদি আমাদের প্রতি সদয় না হয়, আমরা বরগুনা জেলাবাসী, এখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বরগুনা এই যে কাপড় পরে আমাদের বরগুনা থেকে নেতৃবৃন্দ আসে। আপনি একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। কাপড় পরে আসছে। আপনারা কি আপনাদের বরগুনার 3টি সংসদীয় আসন ফেরত চান? ফেরত চান? স্যারদের দেখেন ফেরত চান? এখানে আমাদের গোয়েন্দা সংস্থার জাতীয় নেতৃবৃন্দু আছে, যারা স্যারের টেবিলে এই ঘটনা 1 ঘন্টা পরে পৌঁছে দেবে। আপনারা কাপড় পরা, আপনারা কি বরগুনার পূর্বের 3টি সংসদীয় আসন ফেরত চান? আপনারা কি কৃষক? আপনারা কি জেলে? আপনারা কি শ্রমিক? আপনারা কি বরগুনা থেকে আজকে ঢাকা আসছেন? স্যার, আপনারা অবশ্যই চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা এখন যেটা করব স্যার, আমাদের বরিশাল বিগ ব্যাগের হার্ট অফ দ্য বরিশাল বলে আমতলী উপজেলাকে। এটা ভৌগোলিকভাবে হার্ট অফ দ্য বরিশাল আমতলী উপজেলা। আমরা আমাদের ন্যায্য অধিকার যদি মহামান্য হাইকোর্ট থেকে আমরা না পাই, কমিশন অলরেডি বলছে যে মহামান্য হাইকোর্ট যে রায় দেবে এই রায় ওনারা মেনে নেবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনার বিন্দুদের কাছে বিনীত প্রার্থনা, আমরা বরগুনা জেলার যদি 3টি সংসদীয় আসন ফিরে না পাই, আমরা আমাদের মৌলিক অধিকার যদি ফিরে না পাই, আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া যদি না পাই, আমরা আমাদের মহামান্য হাইকোর্টের রায়ের পরেই আমরা আমতলী উপজেলা, তালতলী উপজেলা সহ বরগুনা জেলা ব্লক করে দিব। এবং আপনারা জানেন পায়রা গভীর সমুদ্র বন্দর আমতলী উপজেলা দিয়ে, আমতলী চৌরাস্তা দিয়ে যেতে হয়। টোটাল আমতলী, পায়রা সমুদ্র বন্দর, পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রত্যেকটা আমরা বন্ধ করে দিব। বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেব যদি আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন মহামান্য হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে না দেওয়া হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারা বাংলাদেশে তারা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, আমরা এখনো দেই নাই। কেন দেই নাই?
আমাদের পিতৃতুল্য অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পিতার কাছে 12 লক্ষ মানুষের পক্ষ থেকে আমার আকুল আবেদন যে হে পিতা, আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন আপনি ফিরিয়ে দিন। আর যদি না দেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মহামান্য হাইকোর্টের রায় পাওয়ার পরে যদি ইনশাল্লাহ আমরা পাই, আলহামদুলিল্লাহ আমরা স্যারদেরকে স্যালুট কনগ্রাচুলেট করব। আর না পেলে আমরা পায়রা বন্দর, পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মহিপুর কুয়াকাটা মৎস্য অবতরণ কেন্দ্র, তালতলি মৎস্য অবতরণ কেন্দ্র আমরা স্টপ করে দেব, বন্ধ করে দেব। আমাদের বরগুনা জেলার 12 লক্ষ মানুষ আমরা রাস্তায় শুয়ে যাব, রাস্তায় অবরোধ করব। এরপরে আমাদের যা যা করণীয় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আমরা যেটা করবই। পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না। আমরা এখনো ধৈর্যশীল, আমরা স্বার্থের প্রতি শ্রদ্ধা রেখে কোনো কর্মসূচি দেই নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।